মুসলমানদের উপর আজ যে অত্যাচার হচ্ছে এটা তো জাস্ট শুধু একটা ধারাবাহিকতা। আদম আলাইহিস সালামের পর থেকে যতজন নবী রাসূল এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন তাদের সবাইকে এমন অত্যাচার সহ্য করতে হয়েছে। আর এদের মধ্যে সবচাইতে বেশি অত্যাচার সহ্য করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুসলমানদের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিজরত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন ইসলাম মক্কার মধ্যে সবচাইতে বেশি আকর্ষণ করে গরিব, দুস্থ এবং অসহায় মানুষদের। কারণ পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যেখানে বড় লোক, ছোট, গরিব সবাইকে একই চোখে দেখা হয়। আর ইসলামের এই সমতায়ন দেখে আমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার পুরো পরিবার একসাথে ইসলাম গ্রহণ করে। যখন কুরাইশ নেতারা এই বিষয়টা জানতে পারে তখন আমর রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে যায়। What did you say? তাকে ইসলাম ত্যাগ করার জন্য হুমকি দিতে থাকে। যখন তিনি রাজি হন নাই তখন বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তাকে অত্যাচার করার জন্য। কিন্তু বেল্লাল রাদিয়াল্লাহু তাআলার মনেও ইসলাম জায়গা করে নিয়েছে। যখন তিনি রাজি হন নাই তখন তাকে নিয়ে যায় খোলা ময়দানে এবং তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। এক পর্যায়ে তাকে মরুর উত্তপ্ত বালুতে শুয়ে দিয়ে তার বুকের উপরে পাথর রেখে দেয়। কিন্তু এত নির্যাতনের পরেও তার মুখ থেকে শুধু একটা শব্দই বের হচ্ছিল। বিষয়টা এমন ছিল, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি ইসলাম গ্রহণ করত তখন তাকে নানাভাবে গালমন্দ করা হতো এবং তাকে হুমকি দেওয়া হতো তার সম্পদ ধ্বংস করে দেওয়ার। আর যখন কোনো গরিব বা দাস ইসলাম গ্রহণ করত তার উপরে চালানো হতো পাশবিক নির্যাতন। আচ্ছা, মায়ের কাছে সন্তান সবচাইতে প্রিয়, রাইট? কিন্তু মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার বেলায় সেটা হয় নাই। যখন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মা জানতে পারেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন তার খানা পানি সবকিছু বন্ধ করে দেয়। মানে এমন এক অবস্থা হয় ধীরে ধীরে তার চামড়া খসে পড়তে থাকে। সে সম্পদশালী একজন যুবক থেকে ধীরে ধীরে রিক্ত হতে থাকে, কিন্তু তার ঈমান সে ত্যাগ করাতে পারেনি। এই নির্যাতনের মধ্যে আছে প্রথম হজের মৌসুম, আর যেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুবর্ণ সুযোগ ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ পুরো আরব থেকে মক্কায় লোকেরা আসতো হজ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাফেলাতে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তার পিছনে পিছনে আবু লাহাব গিয়ে বলতো, তোমরা তার কথা শোনো না, সে পাগল, বেদিন হয়ে গেছে। এই পদক্ষেপের ফলে ইসলামের এটা ফায়দা হয় যে ইসলাম সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ছড়িয়ে পড়তে শুরু করে। এতে রেগে গিয়ে আবু জাহেল আমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার সহ যারা আগে ইসলাম গ্রহণ করেছেন সবাইকে তুলে নিয়ে যান এবং আমর রাদিয়াল্লাহু তাআলাকে একটি খুঁটিতে বেঁধে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তার বাবা ইয়াসিরকে মাটিতে শুইয়ে দেন। তার বাবা বৃদ্ধ হওয়ার কারণে অতিরিক্ত গরম এবং নির্যাতনে তিনি মারা যান। তার মাকে তাদের পুরাতন যে খোদা ছিল তাকে স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে ত্যাগ করার জন্য বলতে থাকে আবু জাহেল। এক পর্যায়ে যখন এটা হচ্ছিল না তখন সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি মুহাম্মদের সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেছো, এই কারণে তুমি তার কথা থেকে সরে আসতে চাইতেছ না। এটা শোনার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তার মুখে থুতু নিক্ষেপ করে। এর ফলে আবু জাহেল রেগে গিয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলার সামনে তার মাকে বালা দিয়ে হত্যা করে এবং হুমকি দেয় এরপরে এক এক করে সবাইকে হত্যা করা হবে। এই ঘটনার পরে প্রথম হিজরতের আদেশ আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবন বাঁচাতে আবিসিনিয়া হিজরতের কথা বলেন। দুইবার হিজরতে অনেক সাহাবী আবিসিনিয়া চলে যান, কারণ আবিসিনিয়ার রাজা ছিলেন একজন ভালো মনের মানুষ। ইসলামের ব্যাপারে শোনার পরে তিনি ইসলামের মায়ায় পড়ে যান, যার কারণে মুসলমানরা সেখানে গিয়ে থাকতে তাদের কোনো অসুবিধা হচ্ছিল না। একটা জিনিস যদি লক্ষ্য করেন, এতদিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে ডিরেক্ট কোনো আঘাত আসে না। এরপরে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামীদেরকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তাদেরকে বাধ্য করেন রাসূলের দুই কন্যাকে তালাক দিতে। এরপরে যখন রাসূলের ছেলে আব্দুল্লাহ মারা যায় তখন কুরাইশ নেতারা খুশিতে আত্মহারা হয়ে যায়, বলে আজ থেকে মুহাম্মদের বংশ শেষ। এত অত্যাচার, এত অপমানের পরেও যখন কোনো লাভ হচ্ছিল না তখন কুরাইশ নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে নেগোসিয়েশন করার জন্য। তখন তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার খোদার সাথে সাথে তাদের খোদাকেও স্বীকৃতি দেয়
তাহলে তারা তাকে নারী বাড়ির সম্মান সব কিছু দেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্ট বলেন, তারা যদি আমার এক হাতে সূর্য এবং এক হাতে চাঁদকে এনেও দেয়, তাও আমি এই দাওয়াত দেওয়া ছাড়বো না। মুখের উপরে না করে দেওয়ার পরে বেরিয়ে এসে তারা ঘোষণা দেয়, আজকের পর থেকে মুহাম্মদ ও তার সাথীদের সাথে কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না এবং কেউ তাদের সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। His whole family out. We will expel them from ourselves. No merchant may trade with them. এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার সহ সাহাবীরা বাধ্য হন সিবা উপত্যকায় গিয়ে আশ্রয় নিতে। দীর্ঘ 3 বছর সেই উপত্যকায় তারা অবরুদ্ধ ছিলেন। এই অবরুদ্ধ থাকা অবস্থায় এমন অবস্থা হয়ে যায় যে তারা ঘাস পাতা এবং পশুর চামড়া খেয়ে বেঁচে থাকতে হয়েছে। এই অবরোধ চলাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে ফেলেন তার সবচেয়ে কাছের 2 জন ব্যক্তিকে, যারা এতদিন তার পিছনে ঢালের মতো দাঁড়িয়েছিল, তার চাচা আবু তালেব এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আবু তালেব মারা যান তখন বনু হাশেমের প্রধান হন আবু লাহাব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম প্রচার আরো কঠিন হয়ে যায়। এই প্রথম নবুয়তের 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন মক্কার বাইরে অন্য কোথাও ইসলাম প্রচার করার জন্য। সেই উদ্দেশ্যে তিনি তায়েফে গমন করেন। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের প্রধানদের কাছে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সেখানকার প্রধানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে বাচ্চাদেরকে লেলিয়ে দেয় তাদের উপরে পাথর নিক্ষেপ করার জন্য। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেকানোর চেষ্টা করলেও পাথরের পরিমাণ এত বেশি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যায়। সেই ঘটনার পরে যখন তায়েফ থেকে মক্কায় ফিরে আসেন, তার পথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসে 3 জনের কাছে আশ্রয় চান। 3য় জন মুতাইব ইবনে আদি তাকে আশ্রয় দেন। এখন মক্কার পরিস্থিতি আগের তুলনায় পুরোপুরি ভিন্ন। আর এই তায়েফের ঘটনা কিছুদিন পরে আবার হজের মৌসুম আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় চুপি চুপি গিয়ে কাফেলায় ইসলামের দাওয়াত দিতেন। অদ্ভুত বিষয় হলো, এবারের হজ করার জন্য মদিনা থেকে 6 জন আনসারীও আসে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে যান, তখন তারা বলতে থাকেন, ইনি কি সেই শেষ নবী যার কথা ইহুদীরা আমাদেরকে এতদিন ধরে বলে আসতেছিল? অদ্ভুত একটা বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে থেকে মদিনায় আল্লাহ তাআলা ইহুদীদের মাধ্যমে পুরো মদিনাবাসীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আগে জানিয়ে রেখেছিল। তখন এই 6 জন আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় গিয়ে ইসলামকে আরো ব্যাপকভাবে প্রচার করা শুরু করেন। এর কিছুদিন পরে আরো 12 জন আনসারী মদিনা থেকে মক্কায় আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেন মদিনায় গিয়ে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। তারা নিজেদের গোত্রীদের মধ্যে মারামারি করতে করতে একদম নেতৃত্বহীন হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানকার নির্যাতন থেকে সাহাবাগণকে বাঁচানোর জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেন। যখন এই কথাটা উতবা, শায়বা এবং আবু জাহেল জানতে পারে, তখন তো তারা ভয় পেয়ে যায়। কারণ তারা এতদিন এত অত্যাচার, এত নির্যাতন, এত অপবাদ দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামিয়ে রাখতে পারেনি। এখন তো তার কাছে নিজের দেশ, একটা বাহিনী আছে। তখন তারা ভয় পেয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে মক্কায় আক্রমণ করবে। তখন তারা সিদ্ধান্ত নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। Stab him together. তারা বলে এই কাজটা কেউ একা করবে না, সকল গোত্রের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন তুমি অন্য কারো ক্ষতি করার জন্য প্ল্যান তৈরি করবে, সেই প্ল্যানের আড়ালে আরেকটা প্ল্যান কিন্তু উপরে তৈরি হয়ে যাবে। তারা সেখানে পৌঁছানোর আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য রওনা দিয়ে দেন। পরে তারা খোঁজার অনেক চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে পৌঁছান এবং সেখানকার আনসারীরা তাকে আনন্দের সাথে গ্রহণ করে নেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে একটা মেসেজ সম্পূর্ণ ক্লিয়ার, যে যদি আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকেন তাহলে আপনার কাছে সফলতা আসতে বাধ্য। তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।